আসসালামু আলাইকুম। বাংলাদেশে দৈনিক প্রতিদিন মানুষ প্রায় ৫ কোটি ডিম খেয়ে থাকেন। আপনি কি প্রতিদিন ডিম খান? অনেকে বলেন রোজ ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায়। আবার কেউ বলেন প্রতিদিন ডিম খেলে শরীর শক্তিশালী হয়। কেউ বলেন ডায়াবেটিস রোগী ডিম খেতে পারবেন না। আবার কেউ বলেন ডিমের কুসুম একদম বিষ। কিন্তু আসল সত্যটা কি? আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রতিদিন ডিম খেলে শরীরে কি কি পরিবর্তন হয়, দিনে কয়টি ডিম খাওয়া ভালো, কারা ডিম বেশি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন, কাঁচা ডিম ভালো নাকি সিদ্ধ ডিম, ডিম কি সত্যি কোলেস্টেরল বাড়ায়, হার্টের রোগীরা কি ডিম খেতে পারবেন, ডায়াবেটিস রোগীদের জন্য ডিম ভালো নাকি খারাপ, শিশু, গর্ভবতী মা ও বয়স্কদের জন্য ডিম কতটা উপকারী। আর ভিডিওর শেষে আমি এমন কিছু তথ্য বলবো যা অনেক মানুষ জানেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডিম আসলে কি? ডিম পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবারের একটি। একটি ডিমের ভিতরে এমন সব উপাদান রয়েছে যা একটি বাচ্চা মুরগির বেড়ে ওঠার জন্য দরকার হয়। এই কারণেই ডিমকে অনেক সময় ন্যাচারাল মাল্টিভিটামিন বলা হয়। একটি মাঝারি আকারের ডিমে সাধারণত থাকে প্রায় ৬ থেকে ৭ গ্রামের উচ্চমানের প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, রিবোফ্লাভিন, ফোলেট, কোলিন, সিলেনিয়াম, ফসফরাস, আয়োডিন সহ আরো অনেক পুষ্টি উপাদান। এই সব উপাদান শরীরের বিভিন্ন অঙ্গকে সুস্থ রাখতে সাহায্য করে। ডিমের সবচেয়ে বড় উপকারিতা প্রোটিন। আমাদের শরীরের পেশি, ত্বক, চুল, নখ সবকিছুতেই প্রোটিনের প্রয়োজন হয়। ডিমের প্রোটিনকে খুব উচ্চমানের ধরা হয়, কারণ এতে শরীরের প্রয়োজনীয় সব অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে। যারা ব্যায়াম করেন, শরীরকে শারীরিক পরিশ্রম করেন কিংবা অসুস্থ থেকে সেরে উঠেছেন, তাদের জন্য ডিম একটি ভালো প্রোটিনের উৎস হতে পারে। ডিম কি মস্তিষ্কের জন্য ভালো? হ্যাঁ, ডিম ভালো। ডিমে থাকা কোলিন মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি স্মৃতিশক্তি ও স্নায়ুতন্ত্রের জন্য দরকারি একটি পুষ্টি উপাদান। বিশেষ করে গর্ভাবস্থায় ভ্রূণের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে কোলিনের গুরুত্ব রয়েছে। এখন আমরা বিস্তারিত আলোচনা করব কোলেস্টেরল নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা, হার্টের রোগীরা ডিম খেতে পারবেন কি না, ডায়াবেটিস রোগীদের জন্য ডিম ওজন কমানো ও বাড়ানোর ক্ষেত্রে ডিমের ভূমিকা, এবং আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য। ডিম কি সত্যি কোলেস্টেরল বাড়ায়? এখন আমরা এমন একটি প্রশ্নের উত্তর জানব যা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি রয়েছে। অনেকেই মনে করেন ডিম মানেই কোলেস্টেরল, আর কোলেস্টেরল মানেই হার্ট অ্যাটাক। কিন্তু বিষয়টি এতটা সহজ নয়। একটি ডিমের কুসুমের কোলেস্টেরল থাকে, তবে গবেষণায় দেখা গেছে অধিকাংশ সুস্থ মানুষের ক্ষেত্রে খাবারের কোলেস্টেরল রক্তের কোলেস্টেরলকে খুব বেশি বাড়ায় না, বরং শরীর নিজেই কোলেস্টেরলের উপাদান অনেকাংশ নিয়ন্ত্রণ করতে পারে। তবে সবার শরীর একরকম নয়। কিছু মানুষের ক্ষেত্রে খাবারের কোলেস্টেরলের প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। তাই যাদের উচ্চ কোলেস্টেরল বা হৃদরোগ বা পারিবারিকভাবে কোলেস্টেরল-জনিত রোগ আছে, তাদের ব্যক্তিগত পরামর্শের জন্য চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত। তাই শুধু ডিমে কোলেস্টেরল আছে তাই ডিম খাওয়া যাবে না, এমন সিদ্ধান্ত সব মানুষের জন্য সঠিক নয়। ডিম কি হার্টের জন্য ক্ষতিকর? এখানেও অনেক ভুল ধারণা রয়েছে। যদি আপনি সুষম খাদ্য পান, ধূমপান না করেন, নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়াম করেন, তাহলে পরিমিত পরিমাণের ডিম অনেকের জন্য স্বাস্থ্যকর খাদ্য তালিকার অংশ হতে পারে। কিন্তু যদি প্রতিদিন ডিমের সঙ্গে অতিরিক্ত তেল, মাখন, ঘি, প্রসেসড মাংস বা অতিরিক্ত লবণযুক্ত খাবার খান, তাহলে ঝুঁকি বাড়তে পারে। অর্থাৎ শুধু ডিম নয়, পুরো খাদ্যাভ্যাসটাই গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস রোগীরা কি ডিম খেতে পারবেন? অনেকেই ভাবেন ডায়াবেটিস হলেই ডিম খাওয়া বন্ধ করতে হবে। আসলে ডিমে খুব কম কার্বোহাইড্রেট থাকে, তাই এটি রক্তে শর্করা দ্রুত বাড়ায় না। ডিমের প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করতে পারে, যা অতিরিক্ত খাওয়া কমাতে সহায়ক। তবে ডায়াবেটিস রোগীদের জন্য পুরো খাদ্য তালিকা, ওজন, রক্তে চর্বির মাত্রা এবং অন্যান্য রোগ বিবেচনা করা জরুরি।
তাই চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী খাদ্য নির্বাচন করা ভালো। ওজন কমাতে ডিমের ভূমিকা। যদি আপনি ওজন কমাতে চান তাহলে ডিম একটি ভালো বিকল্প হতে পারে, কারণ ডিমের প্রোটিন ক্ষুধা কমাতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দিতে পারে। তবে মনে রাখবেন, শুধু ডিম খেলেই ওজন কমে না। ওজন কমানোর জন্য দরকার নিয়ন্ত্রিত ক্যালোরি গ্রহণ, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য। ওজন বাড়াতে ডিমের ভূমিকা। অনেক রোগা হওয়ার কারণে প্রতিদিন অনেক ডিম খেতে শুরু করেন। ডিম অবশ্যই ভালো খাবার, কিন্তু শুধু ডিম খেলে ওজন স্বাস্থ্যকর ভাবে বাড়ে না। এর সঙ্গে পর্যাপ্ত ভালো ডাল, মাছ, মাংস, দুধ, ফল এবং নিয়মিত ব্যায়াম ও গুরুত্বপূর্ণ। ডিম কি শরীরের শক্তি বাড়ায়? হ্যাঁ, শক্তি বাড়ায়। ডিমে থাকা উচ্চমানের প্রোটিন, ভিটামিন বি গ্রুপ এবং অন্যান্য পুষ্টি শরীরের স্বাভাবিক কাজ, পেশি গঠন এবং সুস্থ থাকতে সাহায্য করে। তবে এটি কোনো জাদুকরী খাবার নয়। একে সুষম খাদ্যের অংশ হিসেবে খাওয়াই সবচেয়ে ভালো। এখনো ভিডিও বন্ধ করবেন না, কারণ এখন জানবেন দিনে কয়টি ডিম খাওয়া উচিত। কাঁচা ডিম ভালো নাকি সেদ্ধ? শিশু, গর্ভবতী মা ও বয়স্কদের জন্য ডিমের নিয়ম কি? আর ডিম নিয়ে প্রচলিত 10টি ভুল ধারণার আসল সত্য। এবার জানবো দিনে কয়টি ডিম খাওয়া উচিত। এটি এমন একটি প্রশ্ন যার উত্তর সবাই জানতে চান। অনেকে প্রতিদিন একটি ডিম খান, কেউ 2 থেকে 3টি খান, আবার জিম করা অনেকেই 5 থেকে 6টি বা তারও বেশি ডিম খেয়ে থাকেন। তাহলে সঠিক তথ্যটা কি? আসলে একটি নির্দিষ্ট সংখ্যা সবার জন্য প্রযোজ্য নয়, কারণ এটি নির্ভর করে আপনার বয়স, শারীরিক পরিশ্রম, ওজন, স্বাস্থ্যগত অবস্থা, অন্য কি কি খাবার খাচ্ছেন এবং চিকিৎসকের পরামর্শের উপর। সাধারণভাবে সুস্থ মানুষের জন্য পরিমিত পরিমাণে ডিম একটি স্বাস্থ্যকর খাদ্য তালিকার অংশ হতে পারে। কিন্তু কারণ যদি হৃদরোগ, পারিবারিক উচ্চ কোলেস্টেরল বা অন্য জটিল রোগ থাকে, তাহলে নিজের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাওয়া উচিত। অর্থাৎ ইউটিউব দেখে নিজের জন্য নিয়ম বানানোর চেয়ে নিজের স্বাস্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে নিরাপদ। কাঁচা ডিম নাকি সেদ্ধ ডিম, কোনটি ভালো? অনেকেই মনে করেন কাঁচা ডিম খেলে বেশি শক্তি পাওয়া যায়। আসলে এটি একটি ভুল ধারণা। কাঁচা ডিম খেলে সালমোনেলা নামের ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। এছাড়াও কাঁচা ডিমের প্রোটিন শরীর সেদ্ধ ডিমের তুলনায় কম দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে। অন্যদিকে সেদ্ধ ডিমে অতিরিক্ত তেল লাগে না এবং এটি সহজে হজম হয়। তাই বেশিরভাগ মানুষের জন্য সেদ্ধ ডিম বা অল্প তেলে রান্না করা ডিম ভালো বিকল্প। ডিম ভাজি, অমলেট নাকি সেদ্ধ? এখন প্রশ্ন হলো, একই ডিম হলেও রান্নার ধরন কি গুরুত্বপূর্ণ? অবশ্যই। যদি প্রচুর তেল, মাখন বা ঘি দিয়ে ভাজা হয়, তাহলে খাবারের মোট ক্যালোরি ও চর্বি বেড়ে যায়। অন্যদিকে সেদ্ধ ডিম বা কম তেলে অমলেট তুলনামূলক স্বাস্থ্যকর হতে পারে। তাই শুধু ডিম নয়, কিভাবে রান্না করা হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। শিশুদের জন্য ডিম। শিশুর বেড়ে ওঠার জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন, খনিজ, কোলিন, যা শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করতে পারে। তবে ছোট শিশুকে নতুন খাবার দেওয়ার সময় চিকিৎসকের বা শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। বিশেষ করে যদি খাদ্যে অ্যালার্জির ঝুঁকি থাকে। গর্ভবতী মায়েদের জন্য ডিম। গর্ভাবস্থায় শরীরের পুষ্টির চাহিদা বেড়ে যায়। ডিমে থাকা কোলিন ভ্রূণের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া প্রোটিন মা ও শিশুর জন্য উপকারী। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কাঁচা বা আধা সেদ্ধ ডিম গর্ভাবস্থায় এড়িয়ে চলা ভালো, কারণ এতে সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। বয়স্ক মানুষ কি ডিম খাবেন? অনেকেই বয়স বাড়লে ডিম খাওয়া বন্ধ করে দেন। এটি সবসময় প্রয়োজন হয় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশিশক্তি কমতে থাকে। ডিমের উচ্চমানের প্রোটিন পেশি রক্ষা করতে সাহায্য করে। তবে যদি কিডনি বা অন্য কোনো গুরুতর রোগ থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য নির্বাচন করতে হবে। ডিম নিয়ে 10টি প্রচলিত ভুল ধারণা। ভুল ধারণা 1, ডিম খেলেই কোলেস্টেরল ভয়ঙ্কর বেড়ে যায়। বাস্তবতা সবার ক্ষেত্রে তা নয়। ভুল ধারণা 2, শুধু কুসুম ক্ষতিকর।
বাস্তবতা, কুসুমেই অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন ও কোলিন থাকে। ভুল ধারণা ৩, সাদা অংশেই সব পুষ্টি। বাস্তবতা, না, কুসুমেও গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে। ভুল ধারণা ৪, ব্রাউন ডিম সাদা ডিমের চেয়ে বেশি পুষ্টিকর। বাস্তবতা, রঙের পার্থক্য সাধারণত মুরগির জাতের কারণে, পুষ্টিগুণে বড় পার্থক্য নেই। ভুল ধারণা ৫, ডিম খেলে মোটা হবেই। বাস্তবতা, ওজন নির্ভর করে মোটা ক্যালোরি ও গ্রহণ এবং জীবনযাত্রার উপর। ভুল ধারণা ৬, জ্বর হলে ডিম খাওয়া যাবে না। বাস্তবতা, অনেক ক্ষেত্রে অসুস্থতার সময় প্রোটিনের চাহিদা থাকে, তবে রোগ অনুযায়ী চিকিৎসকের পরামর্শই অনুসরণ করুন। ভুল ধারণা ৭, প্রতিদিন ডিম খাওয়া ক্ষতিকর। বাস্তবতা, সবার জন্য একই উত্তর নেই, ব্যক্তির স্বাস্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। ভুল ধারণা ৮, কাঁচা ডিম বেশি শক্তি দেয়। বাস্তবতা, এর পক্ষে ভালো বৈজ্ঞানিক প্রমাণ নেই, বরং সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। ভুল ধারণা ৯, ডিম গরম খাবার, তাই সবসময় ক্ষতি করে। বাস্তবতা, গরম বা ঠান্ডা খাবারের ধারণার চেয়ে পুষ্টিগুণ ও সুষম খাদ্য বেশি গুরুত্বপূর্ণ। ভুল ধারণা ১০, ডিমের সঙ্গে মাছ বা দুধ খেলে বিষক্রিয়া হয়। বাস্তবতা, সাধারণভাবে এই ধরনের বিশ্বাসের বৈজ্ঞানিক ভিত্তি নেই। ডিম কেনার সময় কি দেখবেন? পরিষ্কার ও অক্ষত পুষার ডিম কিনুন। ফাটলযুক্ত ডিম এড়িয়ে চলুন। দীর্ঘদিন রোদে রাখা ডিম কিনবেন না। বাসায় এনে ফ্রিজে সংরক্ষণ করুন। সবশেষে মনে রাখবেন, একটি ডিম কোনো জাদুর ওষুধ নয়, আবার ডিম কোনো বিষও নয়। ডিম একটি পুষ্টিকর খাবার, কিন্তু এটি তখনই সবচেয়ে উপকারী হবে যখন আপনার পুরো খাদ্যাভ্যাসে হবে সুষম। আপনি নিয়মিত ব্যায়াম করবেন, পর্যাপ্ত ঘুমাবেন এবং ধূমপান থেকে দূরে থাকবেন। প্রিয় দর্শক, ইসলাম আমাদের শিখিয়েছে অপচয় নয়, পরিমিতি। আল্লাহ তাআলা আমাদের জন্য বহু হালাল ও পুষ্টিকর খাদ্য সৃষ্টি করেছেন। তাই অতিরিক্ত খাওয়া বা অযথা ভয় পেয়ে পুষ্টিকর খাবার বাদ দেওয়া দুটোই ঠিক নয়। জ্ঞান অর্জন করে কৃতজ্ঞতার সঙ্গে এবং পরিমিতভাবে খাবার গ্রহণ করাই একজন মুসলিমের সুন্দর অভ্যাস। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। এমন স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে মুসলিম মেডিকেল হল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।